নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে দীঘা। দীঘা মোহনাতে যাব। এই যে মোহনা যাচ্ছি, দীঘার মোহনাতে যাচ্ছি। টোটো চেপেছি, টোটো ভাড়া নিচ্ছে 20 টাকা। মোহনা যাচ্ছি। মোহনাতে সকাল থেকে মাছগুলো ধরে তো, আর দেখতে ভারী মজা লাগে। সবাই যায়, ভিড় করে যায় সবাই দীঘার মোহনাতে মাছ ধরতে, দেখতে যায়, মাছ ধরা দেখতে যায়। এই যে দেখুন, মোহনাতে যাচ্ছি টোটো চেপে। আর সমুদ্র, সমুদ্র কে ভালোবাসে না বলুন তো? সমুদ্র সবাই ভালোবাসে, সবাই সমুদ্র প্রেমী। আমিও ভালোবাসি সমুদ্র, আমিও সমুদ্র প্রেমী। এই যে দেখুন, যাচ্ছি মোহনাতে। ওল্ড দীঘাতে এসেছি, ওল্ড দীঘাতে থাকছি। এই যে ওল্ড দীঘা থেকে যাচ্ছি মোহনা, মোহনাতে যাচ্ছি এখন। চলে এসেছি দেখুন মোহনাতে। আর এই মোহনাতে প্রচুর মানুষ এসেছে। আর ভাড়া খরচ পড়ছে, ধরুন এখানে থাকার খরচ পড়ছে 600 টাকা। গিজার আছে, গরম জল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর টোটো ভাড়া করে এখন 20 টাকাতে চলে এলাম মোহনাতে। আর বাসে বা ট্রেনের খরচ, বাস ভাড়া নিচ্ছে 120 টাকা, আর ট্রেন ভাড়া 60 টাকা। এই যে মোহনা চলে এসেছি, দেখুন কি সুন্দর মোহনা। আর এই যে মোহনাতে বালিগুলো তুলছে, মেশিন লাগিয়েছে, সেই জন্য মেশিন ফিট করেছে। বালিগুলো সব তুলে নিয়ে আসছে, নিয়ে জল, মোহনার যে জলটা গভীর গভীর যাতে হয় সেই জন্য ব্যবস্থা করছে, গভীর জল করার মতন ব্যবস্থা করছে এখন। আর মেশিনগুলো তাই ফিট করেছে। চম্পা নদী, মোহনা তাই বলে, সমুদ্র আছে এবং চম্পা নদী আছে, একসাথে মিলে মিশে গেছে চম্পা নদী আর সমুদ্র, তাই মোহনা। আর এই মোহনাতে এখন চলে এসেছি। আর মোহনাতে এসেছি, দু সাইডে দেখুন নানা রকমের দোকান আছে। চশমার দোকান, সানগ্লাসের দোকান আছে, তারপর নানা রকম টিফিন করার দোকান আছে। আর মাছ আছে, শুটকি মাছের কি গন্ধ জানেন তো? শুটকি মাছ আছে, ডাব আছে, ডাবের দোকান, ডাব 40 টাকা দাম, তাই ডাব খেয়ে নিচ্ছি। হালকা শাঁস আছে, পাতলা শাঁস আছে, ডাবের জল আছে। এই যে একটা ডাব নিয়েছি। আর এখানে শুটকি মাছগুলো যেগুলো আছে না, সেই শুটকি মাছগুলো। আর এই যে সানগ্লাসগুলো দেখাচ্ছি, সানগ্লাসগুলো বিক্রি হচ্ছে এখানে 90 টাকা, 100 টাকা দাম সানগ্লাসগুলো। এই যে দেখুন, রং বেরঙের বিভিন্ন কালার আছে সানগ্লাস। রোদের জন্য তো সানগ্লাস দরকার সবাইকার। আর মোহনাতে শুটকি মাছের খুব গন্ধ জানেন তো, প্রচুর গন্ধ শুটকি মাছের। আর টাটকা মাছ ধরছে মোহনাতে দেখছি এখন। এই যে দেখুন, এই মেশিনগুলো ফিট করেছে, বললাম আপনাদিকে, এই মেশিনগুলো ফিট করেছে চম্পা নদীতে। এটা হচ্ছে চম্পা নদী। আর এই চম্পা নদী থেকে জলটা যাতে গভীর হয় সেই জন্য বালিগুলো তুলছে, মেশিন ফিট করেছে সেই জন্য। তাহলে মোহনা একদিকে সমুদ্র আছে আর একদিকে চম্পা নদী আছে। একদম মোহনার শেষ প্রান্তে যাচ্ছি। এই যে দীঘার মোহনা দেখুন, পাথরগুলো দেখুন কি সুন্দর মোহনা। এই পাথরগুলো দেখলেই চিনতে পারবেন যে মোহনাতে চলে এসেছি। দীঘাতে এই মোহনাতে এই যে পাথরগুলো দুদিকে আছে, কি সুন্দর দেখতে লাগছে বলুন তো? বলুন, দেখতে কি দারুণ লাগছে দেখতে এই পাথরগুলো। আর ওই যে সমুদ্রের ঢেউ দেখুন, ওই দূর থেকে দেখুন আসছে, দূর থেকে সমুদ্রের ঢেউগুলো আসছে তো, ঢেউগুলো আসছে এবং এই পাথরের মধ্যে এসে ঢেউগুলো ধাক্কা মারছে আর কি। তাহলে দেখতে বেশ আরও জলোচ্ছ্বাসটা ভালো লাগছে দেখতে। দীঘার সমুদ্রের যে মোহনার যে জলোচ্ছ্বাস, ঢেউ আসছে, ঢেউয়ের সাথে ওই পাথরে ধাক্কা মারছে আর কি, ধাক্কা দিচ্ছে, তখন জলোচ্ছ্বাস দেখতে বেশ ভালো লাগছে। আর দীঘা তো সবাই ভালোবাসে বলুন, দীঘা মোহনা কি দারুণ জায়গা দেখুন। প্রচুর মানুষ এসেছে, তাও দেখুন পর্যটকরা সবাই এসেছে।
মোহনাতে। সকালবেলাতে এসেছি দীঘা মোহনা, তাই দীঘাতে খুব ভালো লাগে, সমুদ্র আছে তো তাই। দীঘার সমুদ্র খুব প্রিয়, সেই জন্য। দেখছেন, আপনারাও দেখছেন যে প্রচুর মানুষ এসেছে, প্রচুর পর্যটক এসেছে। দেখুন, আমরা এসেছি, মেয়েদেরকে নিয়ে এসেছি দীঘাতে মোহনাতে। দেখুন, আর এখন রোদ আছে কিন্তু বেশ ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছে, জানেন তো, এই যে সমুদ্রের যে হাওয়া, সমুদ্রতে এখন আছি, সমুদ্রের যে হাওয়া, মোহনাতে আছি, খুব সুন্দর লাগছে হাওয়াটা, বেশ ভালো লাগছে। দেখুন ঢেউগুলো আসছে, কি সুন্দর দেখতে লাগছে, একবার ঢেউগুলোর দিকে তাকিয়ে দেখুন, ঢেউগুলো একবার দেখুন কি সুন্দর লাগবে। দেখুন, মনটা একদম খুশিতে ভরে যাবে, আনন্দে ভরে যাবে। দেখুন, এই যে ঢেউগুলো একটার পর একটা ঢেউ আসছে, দেখুন কি দারুণ লাগছে দেখতে ঢেউগুলো। দেখুন ঢেউগুলো, আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আমার ভিডিও দেখার জন্য। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন সবাই, আর প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে। দেখুন কি দারুণ লাগছে দেখতে সমুদ্র, মোহনা, দেখছেন তো? কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দীঘা মোহনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সমুদ্র দেখুন, মোহনা দেখুন, আপনাদের ভালো লাগবেই দেখতে, আমারও তো খুব ভালো লাগছে আমাদের দেখতে, যেমন আপনাদেরও সবাইকার খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখুন, প্রচুর পর্যটক এসেছে, দেখুন দেখুন সবাই আনন্দ করছে। দেখুন, আপনারাও আসুন, এসে সমুদ্র দেখুন, আনন্দ পাবেন। সমুদ্রের ঢেউ দেখুন, সমুদ্রের ঢেউয়ের সাথে সময় কাটান, সমুদ্রের ঢেউ উপভোগ করুন। উপভোগ করতে খুব ভালো লাগবে, মনে আনন্দ লাগবে, মনে এনার্জি লাগবে। দেখুন কি দারুণ মোহনা। তাহলে আপনাদেরকে এখন দেখাচ্ছি মোহনা, দীঘার মোহনা। আর ভাড়া বলে দিয়েছি। আর শ্যামলী বাসে টিকিট কেটেছিলাম, টিকিট ক্যান্সেল হয়ে গেছে, 480 টাকা ভাড়া নিয়েছে, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। রাত্রিরে আসবো দীঘাতে, সেই জন্য টিকিট কেটেছি, ক্যান্সেল হয়ে গেছে। তাই আবার বাঁকুড়াতে চেপেছি প্রথমে, ট্রেনে চেপে তারপর এসেছি খড়গপুর। খড়গপুর থেকে ট্রেন পেলাম না, খড়গপুর থেকে আবার বাসে চেপে এসেছি দীঘাতে, ওল্ড দীঘাতে নেমেছি। আর খরচের ব্যাপারটা তো আপনাদেরকে বলে দিলাম যে কম খরচে এইভাবে দীঘাতে আসতে পারবেন, কম খরচে। মোহনা দেখছেন, খুব ভালো লাগছে, কি দারুণ লাগছে বলুন তো মোহনা, সমুদ্রের ঢেউ অপূর্ব, একদম সমুদ্রের ঢেউ। এই যে দেখুন সমুদ্রের ঢেউগুলো আসছে, দেখুন একবার, দেখতে কি ভালো লাগছে। দেখুন, দেখছেন তো কি সুন্দর দীঘা মোহনা ঢেউ। শীতকালে তো সবাই আসছে বলুন দীঘা মোহনাতে, দীঘাতে সবাই আসছে, নিউ দীঘা ওল্ড দীঘা সবাই থাকছে। আর ওল্ড দীঘাতে ভাড়া কম জানেন তো, 600 টাকা ভাড়া, আর নিউ দীঘাতে ভাড়া বেশি, 1200 টাকা ভাড়া। ওই জন্য সবাই নিউ দীঘা থেকে আবার ওল্ড দীঘাতে আসছে, ঢেউ দেখছে, সন্ধেবেলায় উপভোগ করছে, বৈকালবেলায় সন্ধেবেলায়, তারপরে আবার রাত্রে যারা ওদিকে থাকছে তখন আবার চলে যাচ্ছে। আর ওল্ড দীঘাতে ভাড়া কম, স্টে করতে পারবেন 1 দিন 2 দিন। ঢেউগুলো দেখুন আসছে, কি দারুণ লাগছে দেখুন ঢেউগুলো, একবার ঢেউগুলোর দিকে তাকিয়ে দেখুন, কি ভালো লাগছে ঢেউগুলো দেখতে। আর ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, ঢেউগুলো দেখবেন, খুব ভালো লাগবে। যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, পায়ে ব্যথা, শারীরিক অসুস্থতার কারণে, তারাও দেখবেন, ভিডিওতে দেখে নেবেন, ভালো লাগবে দেখতে। তাহলে আপনারা দীঘা মোহনা সমুদ্র দেখুন, উপভোগ করুন ঢেউগুলো, কি ভালো লাগবে।
তখন বলবেন কি কি সুন্দর জায়গা, সমুদ্র ঢেউ। সমুদ্র তো সবাই ভালোবাসে, সবাইকার প্রিয় সমুদ্র। তাই চলে এসেছি সমুদ্রে। দেখুন মোহনাটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, মোহনাটা দেখুন, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মোহনা। আর পর্যটকগুলো সবাই এসেছে, তাদেরকেও দেখাচ্ছি। দেখুন কি ভালো জায়গা, দীঘা মোহনা সমুদ্র। দেখছেন তো, খুব ভালো লাগছে দেখতে সমুদ্র। আপনারা এসে উপভোগ করুন। সবাই এসেছে দেখুন, অনেক মানুষ এসেছে দীঘাতে। আর এই যে পাথরগুলো আছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই পাথরে সবাই বসছে, ফটো তুলছে সবাই। কি ভালো লাগছে, পাথরগুলো বসার মতন জায়গা আছে, বসা যাচ্ছে। অনেকে বসছে, ফটো তুলছে সবাই। অনেক পর্যটকরা এসেছে, তারা সবাই এসে ফটো তুলছে, এই পাথরে বসছে, নিয়ে সুন্দর করে ফটো তুলছে সবাই। কি দারুণ জায়গা বলুন তো, মোহনা দীঘা। কি বন্ধুরা, আপনাদের তো খুব ভালো লাগছে বলুন দেখতে, মোহনা দীঘা মোহনা। কমেন্ট করে অবশ্যই তাহলে জানাবেন কেমন লাগছে দীঘা মোহনা। তারপর আপনারাও চলে আসুন দীঘাতে মোহনাতে, এসে উপভোগ করুন সমুদ্র। দেখছেন কি দারুণ জায়গা। তাহলে চলে আসুন দীঘাতে মোহনাতে। খড়গপুর হয়ে যদি আসেন তাহলে খড়গপুরের রুট আপনাদেরকে বললাম। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে তো একদম ডাইরেক্ট ট্রেন, কোনো অসুবিধা নেই। হাওড়া থেকে যখন আসবেন দীঘাতে নামবেন, এসে কোনো অসুবিধা হবে না হাওড়া থেকে এলে। আর আমি বললাম আপনাদেরকে রুট, বাঁকুড়া থেকে দীঘা রুট বলেছি, কিংবা আসানসোল থেকেও তো দীঘা অনেকে আসে। বলুন, মোহনাটা দেখাচ্ছি দেখুন, কি দারুণ লাগছে দেখুন মোহনা দেখতে, কি ভালো লাগছে। দেখছেন তো, জলগুলো দেখুন, একদিকে চম্পা নদী আর অপর দিকে আরেকদিকে হচ্ছে সমুদ্র, তাহলে দুটো মিলে মিশে গেছে। দেখছেন কি দারুণ। আর মাছ ধরছে দেখছিলাম, টাটকা মাছ। ওদিকে তো শুটকি মাছের কথা বললাম, শুকনো মাছগুলো, শুটকি মাছগুলো কি গন্ধ। আর এদিকে টাটকা মাছগুলো ধরছে, টাটকা মাছগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছে, প্রচুর মাছ ধরছে, প্রচুর মাছ ধরে মাছগুলো নিয়ে যাচ্ছে, সেটাও দেখলাম। টাটকা মাছ, গাড়ি আসছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে টাটকা মাছগুলো ধরে। এখানে এসে সবাই মাছ ধরে, ভোরবেলা থেকে দীঘার মোহনাতে মাছ ধরে, মাছ ধরা দেখতে আসে সবাই। মাছ ধরার সময় যদি দেখতে আসেন তাহলে আপনাদেরকে একদম ভোরবেলাতে চলে আসতে হবে, সূর্য ওঠার আগে চলে আসতে হবে। সূর্য ওঠার আগে যখন আসবেন তখন মাছ ধরা ভালো করে দেখতে পাবেন। এখানে মাছগুলো ধরে, নিয়ে এখানে মাছগুলো ধরে নিয়ে যায়, তারপর মাছগুলো গাড়ি করে নিয়ে যায়, তারপর মাছগুলো আবার বিক্রি করে। এইভাবে দীঘার মোহনাতে মাছগুলো ধরছে। মাছ ধরার টাইম খুব ভোরবেলা, সূর্য ওঠার আগে। দেরি করে এলে দেখতে পাবেন না, কিন্তু ওই ভোরের দিকে এলে দেখতে পাবেন মাছ ধরা। ওরা মাছ ধরছে, মাছ ধরার মুহূর্তগুলো দেখতে পাবেন।
আর খাবারের খরচ বলে দিই আপনাদিকে, 10 টাকা দামের চা আছে। খাবার কোনো হোটেলে 70 টাকা নিচ্ছে, কোনো হোটেলে 80 টাকা নিচ্ছে। ভাত, ডাল, 2টো সবজি, চাটনি, ভাজা খাবার দিচ্ছে। এরকম খাবারের দাম। আর মাছ ভাজা আছে, দীঘার মাছ ভাজা, লোটে মাছ 4 পিস 100 টাকা। লোটে মাছগুলো দিচ্ছে ফ্রাই করে, খেতে খুব সুন্দর। তারপর এখানে স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচের দাম হচ্ছে 90 টাকা। খুব সুন্দর স্যান্ডউইচ বানিয়ে দেবে চিজ দিয়ে বা কর্ন দিয়ে। এগুলো খাবারগুলো পেয়ে যাবেন, আর এরকম দামের পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা এসেছি, দেখাচ্ছি, দেখুন। সমুদ্রের বালিতে হাঁটছি, ঘোড়াগুলো যাচ্ছে দেখুন। ঘোড়াগুলো আছে, আর এই যে চেয়ারগুলো পাতা আছে। এখানে টিফিনের দোকান আছে, টিফিন করার জন্য দোকান আছে। এখানে পাওয়া যাচ্ছে ম্যাগি, তারপর পাউরুটি মানে টোস্ট, ম্যাগি, টোস্ট, চা, কফি, এরকম খাবার পাওয়া যাচ্ছে। ঘুগনি, মুড়ি এরকম পাওয়া যাচ্ছে। টোস্ট 25 টাকা দাম, মুড়ি 20 টাকা দাম, ঘুগনি মুড়ি, ম্যাগি 20 টাকা দাম, আর চা 10 টাকা দাম। এখানে সমুদ্র দেখতে দেখতে চা খাবেন, সমুদ্র উপভোগ করবেন আর চা খাবেন। সমুদ্র দেখাও হবে এবং আপনাদের চা খাওয়াও হবে, দুটোই হবে একসাথে। তখন দেখবেন কি ভালো লাগছে। তাই এই যে চেয়ার টেবিল দেখুন দোকানে আছে সাজানো, প্রত্যেকটা দোকান এইভাবে স্টলগুলো করা আছে। চা খাবেন আর সমুদ্র উপভোগ করবেন। দেখছেন তো? এখন একটু টিফিন করতে চলে এলাম। চা খাবো, টোস্ট খাবো, টিফিন করতে এসেছি। তারপর সমুদ্রের বালিগুলো আছে, সমুদ্রের বালিতে হাঁটবো। জলগুলো আসছে, ঢেউয়ের জল আর সমুদ্র। তাহলে বন্ধুরা, আপনারা দীঘা মোহনা সমুদ্র দেখছেন, ভিডিও থেকে উপভোগ করছেন। যারা বাইরে বেরোতে পারছেন না, বললাম অসুস্থতার কারণে, এই যে দেখুন নিয়েছি খাবার, টোস্ট, চা, টোস্ট অর্ডার করেছি। এই যে ঘোড়া যাচ্ছে দেখুন, এই ঘোড়াতে সবাই চাপছে, নিয়ে তারপর ঘুরে ঘুরে ওদিক থেকে ঘুরে এক পাক ঘুরে আবার তারপর নিয়ে আসছে। ঘোড়াতে চেপে সবাই যাচ্ছে। আপনারা এসে ঘোড়াতে চাপুন, ঘোড়াতে চেপে সমুদ্রে বালির ওপর দিয়ে হাঁটুন, দেখবেন ভালো লাগবে। ঘোড়াতে চাপবেন এলে। এখানে এলে নানা রকমের ব্যবস্থা আছে। যেমন ঘোড়াতে চাপার ব্যবস্থা আছে, বোটিং করার ব্যবস্থা আছে, সব রকম উপভোগ করতে পারবেন আপনারা সমুদ্রের জলেতে। তবে সাবধানে, বেশি জলে যাওয়া যাবে না, গভীরে যাওয়া যাবে না। আগে তো সাবধানে থাকতে হবে, তারপর সমুদ্র একটু দূর থেকে দেখাই ভালো, বেশি গভীরে না যাওয়াই ভালো। এই যে দেখুন সমুদ্রের বালি, সমুদ্রের বালিগুলো দেখুন। মোহনাতে সমুদ্রের বালি এইগুলো দেখছেন, আপনাদিকে দেখাচ্ছি। আর ওদিকে জল, বালি আছে, সমুদ্রের জল আছে, দেখুন দেখাচ্ছি আপনাদিকে। দেখুন কি ভালো লাগছে, তো খুব ভালো লাগছে বলুন দেখতে। জল, বালি, সমুদ্র, কি সুন্দর জায়গা বলুন তো। দারুণ দেখতে লাগছে বলুন সমুদ্র। মোবাইলে প্রথমে ভিডিওতে দেখে নেন, তারপরে আবার সমুদ্র ঘুরে আসুন, দীঘা ঘুরে আসুন। সবাই চলে আসুন দীঘাতে, খুব ভালো লাগবে। সমুদ্র দেখবেন, দেখবেন কি ভালো লাগছে। দেখুন মোহনা, এখন আপনাদেরকে দেখাচ্ছি দীঘার মোহনা। দেখুন ঢেউ আসছে, দেখছেন তো ঢেউটা আসছে কিভাবে।
ঘোড়া যাচ্ছে দেখুন, ঘোড়াতে চেপে যাচ্ছে দেখুন। এই যে দেখুন ঘোড়াতে চেপে যাচ্ছে সবাই, দেখছেন তো একটার পর একটা ঘোড়া দেখাচ্ছি, সবাই দেখুন আবার আবার যাচ্ছে, ঘোড়াতে চেপে সবাই যাচ্ছে, সেগুলো দেখাচ্ছি দেখুন। আপনারা আসবেন, ঘোড়াতে চাপবেন, ঘুরবেন, দেখবেন কি ভালো লাগবে। তাহলে আপনারা চলে আসুন দীঘার সমুদ্রে, উপভোগ করুন দীঘার সমুদ্র, মোহনা। যেমন এখন আছি মোহনাতে, মোহনাতে চলে আসুন, মোহনা এসে উপভোগ করুন। ঘোড়া দেখতে পাবেন, অনেক ঘোড়া আছে এখানে, প্রচুর ঘোড়া এখানে আছে। ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন, আর তাহলে আপনারা আসবেন। সমুদ্রের জলগুলো দেখুন, দেখছেন তো সমুদ্রের জলগুলো? অনেক বড় সমুদ্র, বলুন বঙ্গোপসাগর। তাহলে মোহনাতে আপনারা আসুন, আপনাদের বেশ ভালো লাগবে, আনন্দ পাবেন, আনন্দ করুন মোহনাতে এসে। জলগুলো আসছে, বেশি জলে নামবেন না, একটুখানি জলে নামবেন, জল থেকে আবার বিপদ হয় মানুষের। অনেকের তো জল থেকে বিপদ হয়, তাই বেশি জলে নামবেন না, একটুখানি কম জলে নামবেন। আর এই যে দেখুন বোটিং করছে সবাই, যাচ্ছে চেপে। জল মানে তো একটু রিস্ক আছে, বলুন, সাবধানে দেখতে হবে সমুদ্রের ঢেউ। বন্ধুরা তাহলে আপনারা দেখছেন মোহনা, বালি, জল, ঢেউ, ফেনা দেখুন, ফেনা, ঢেউয়ের ফেনাগুলো একবার দেখুন, ফেনা আছে, ঢেউগুলো আসছে কি সুন্দর লাগছে বলুন তো দেখতে, ঢেউগুলো আসছে এইভাবে, কি দারুণ লাগছে। এই যে একটা স্টার আছে দেখুন বালিতে, ঢেউগুলো আসছে দেখুন, ঢেউ ফেনা, কি দারুণ লাগছে দেখতে। মোহনা, এই হচ্ছে দীঘার মোহনা, একটার পর একটা ঢেউ চলে আসছে দেখুন, কি ভালো লাগছে দেখতে বলুন ঢেউগুলো। এই যে ঢেউগুলো আসছে, একের পর এক ঢেউগুলো আসছে, দেখতে খুব ভালো লাগছে তাই। এই যে দেখুন সবাই চেপে যাচ্ছে, এই যে বোটিং করছে সমুদ্রের ওপরে, অনেক দূর অবধি যাবে ওটা। সমুদ্রের জলেতে এখন আছি।
ঢেউগুলো আসছে দেখুন। সমুদ্র সবাইকার ফেভারিট বলুন বন্ধুরা। যখন আসছি জানেন তো তখন দেখছি এসে প্রচুর পর্যটক, প্রচুর পর্যটক, সব সময় পর্যটক আসছে সমুদ্রে, দীঘাতে। তাহলে আসবেন সমুদ্রতে, দীঘাতে আসবেন, মোহনাতে আসবেন। এই যে ঢেউগুলো যাচ্ছে দেখুন, কি দারুণ লাগছে দেখতে। বালি, ঢেউ, সমুদ্রের জল, কি দারুণ লাগছে বলুন তো দেখতে। ভারী সুন্দর লাগছে দেখতে। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। এই যে ঢেউগুলো আসছে এখানে দেখবেন, সঙ্গে সঙ্গে এসে দেখবেন সময়টা কিভাবে যে পেরিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারবেন না। আপনারা তখন নিজেরাও একদম বুঝতে পারবেন না সময়টা কিভাবে পেরিয়ে যাচ্ছে, কি তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যাচ্ছে। এই সমুদ্রে যখন আসছেন দেখবেন কি তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যাবে। তাই সমুদ্র আসুন, দেখুন, উপভোগ করুন সমুদ্র, ভালো লাগবে। সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যাবে একদম সমুদ্রে যখন থাকবেন দেখবেন। আবার ওল্ড দীঘাতে ফিরে যাব, টোটোতে চেপে যাব। তাহলে ভাড়া খরচ কত আপনাদেরকে বলে দিলাম। কম খরচে দীঘাতে ঘুরুন, সমুদ্র দেখুন, উপভোগ করুন সমুদ্র কম খরচে। ডিটেলসে খরচগুলো আপনাদেরকে বলে দিলাম। আর এখন ফেব্রুয়ারি মাস তো রুম ভাড়াগুলো কম আছে। ফেব্রুয়ারি মাসে এখানে জানেন তো দীঘাতে রুম ভাড়া কম থাকে। আর এই রুম ভাড়াগুলো অন্য সময় যখন ভিড় হয় বেশি তখন ডবল বলে, যেমন সিজন সেই রকম খরচগুলো বলে। এই যে ঢেউটা আসছে দেখুন, ঢেউ ফেনা দেখুন, সমুদ্রের ঢেউ, সমুদ্রের ফেনা, কি দারুণ লাগছে বলুন তো দেখতে সমুদ্র। কম খরচে তাহলে দীঘা, সমুদ্র, মোহনা ঘুরুন, দেখুন, উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাই সমুদ্র উপভোগ করুন, সমুদ্রে চলে আসুন। যারা অসুস্থ তারাও সমুদ্রে এসেছে জানেন তো, আর যারা বয়স্ক বা অসুস্থ তারাও সমুদ্রে এসেছে। কারণ সমুদ্রে এলে শরীর মন সুস্থ হয়। ওষুধ, যারা ওষুধ খাচ্ছেন শারীরিক অসুস্থতার কারণে, তাহলে সেই ওষুধ খেলে এবং সমুদ্রে এলে হাওয়া বদল হবে, হাওয়া বদল করতে হয়। সেই জন্য হাওয়া বদল করলে অনেক রোগ সুস্থ হয়। সেই জন্য চেঞ্জ দরকার, হাওয়া বদল খুব দরকার। যারা বেশি অসুস্থ তাদের হাওয়া বদলটা বেশি দরকার, তাহলে শরীর সুস্থ থাকে, ওষুধগুলো কাজ করে। ওই জন্য সমুদ্র একবার করে উপভোগ করা খুব দরকার সবাইকার। তাই আপনারা সমুদ্র আসুন, সমুদ্রের সঙ্গে সময় কাটান। কম খরচে দীঘা সমুদ্র উপভোগ করুন। এই যে একটা স্টার
দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে স্টার, এই সমুদ্রে এগুলো থাকে। চায়ের দোকানগুলো দেখুন এইভাবেই থাকে, এখানে চেয়ার পাতা থাকে অনেক, ওপরে ছাতা থাকে, আর এখানে এই চা টিফিন করা হয়, সবাই করে। শরীর অনেক সুস্থ থাকে জানেন তো, ওষুধে কাজ করে, ওই জন্য হাওয়া বদল করা খুব দরকার। এই যে সানগ্লাসের কিছু আছে কালেকশন দেখাচ্ছি, দেখুন দীঘার মোহনাতে আছে, এগুলো মোহনাতে পাওয়া যাচ্ছে। পর্যটকরা সব এসেছে, দেখছেন তো, অনেক পর্যটক এসেছে, দেখুন কি সুন্দর জায়গা বলুন তো, মোহনা দেখতে ভীষণ ভালো লাগছে মোহনা। আপনারা দীঘাতে এলে মোহনাতে আসবেন, উপভোগ করবেন মোহনা, দেখবেন খুব ভালো লাগছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, স্টে করার জন্য তো আছে ব্যবস্থা, স্টে করতে পারবেন। আর এই পাথরগুলো আছে দেখুন, দুদিকে পাথরগুলো আছে মোহনাতে, এখানে দেখছেন তো, কি দারুণ লাগছে দেখতে, দেখুন খুব ভালো জায়গা বলুন, খুব ভালো লাগছে, আনন্দ লাগবেই। আপনারা আসবেন, সমুদ্র দেখবেন, ঢেউ দেখবেন, আনন্দ লাগবে। আর ডাক্তারবাবুরাই তো বলেন যে সমুদ্রে ঘুরে আসুন, ওষুধে কাজ করবে তাড়াতাড়ি, ওই জন্য সমুদ্র একবার করে সবাইকার আসা দরকার। তাই অসুস্থ মানুষগুলো সব দেখছি এসেছে, আসা উচিত সবাইকার। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন সব। দীঘার মোহনা দেখালাম, আজকের মতন ভিডিওটা রাখি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।